আমরা ওনারা বলতে পারবে, বিজ্ঞ সাংবাদিক ওনারা। আমি বলবো এই ঘটনায় আমরা 50% সাবির ভাই আমরা বিচার পেয়েছি। কি বলেন? যখন কোন আদালতে কোন হত্যাকাণ্ডের ঘটনায় বিজ্ঞ আদালতে যখন অভিযোগপত্র দাখিল করে পুলিশ, তখন আমরা বলি কি প্রাথমিকভাবে তারা খুনি হিসাবে প্রমাণিত হয়েছে। পুলিশের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব পালন করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে, তা আমরা 50% বিচার পেয়ে গেলাম, যেটা 30 বছরও পাইনি উনিকে। এখন আমাদের দাবিটা ছিল, আমাদের শেষ দাবি হলো 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সাধারণ ইতিহাসে সাংবাদিক তৈরি হত্যাকাণ্ডের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হওয়ার জন্য পুলিশ ভাইরা আমাকে নিশ্চিত করেছেন, এবং যেভাবে চার্জশিটটা দিয়েছেন, যেভাবে আলামত দিয়েছেন, আপনারা জানেন একটি কথা সবসময় মনে রাখবেন, কোন নিউজ করতে গেলে ওনারা বলতে পারবে, আমার বড় ভাইরা, কোন ক্রাইমের নিউজ করতে গেলে, কোন খুনের, ধর্ষণের সবসময় আলামত পেয়েছে কিনা সেটির দিকে চোখ দিবে। আলামত আছে কিনা, তদন্ত কর্মকর্তা আলামতটা দিয়েছে কিনা, তদন্ত কর্মকর্তা আলামত উপস্থাপনা করেছে কিনা, বিজ্ঞ আদালতে সেটা উপস্থাপনা করেছে কিনা। যদি বিজ্ঞ আদালতে উপস্থাপনা করতে না পারে, সেই মামলার আলোর মুখ আর দেখবে না। আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি, অনেক চাপ ছিল, আমি বলেছি ভাই আলামত উদ্ধার করেছেন, কোপাগুলো উদ্ধার করেছেন, বলেছি কয়টা উদ্ধার করেছে, ছবি দেন ভাই, আর কি ছিল আলামত, চাইনিজ কুড়া উদ্ধার করেছেন, কাগজে সই করেন, ছবি দেন আমাকে। প্রত্যেকটা আলামতের ছবি আমি রেখে দিয়েছি, যেন তারা আমার কাছে ফাঁকি দিতে না পারে। সে কারণে আলামত এবং 161 এর যারা আইন বিষয় বলতে পারবে ওনারা বলতে পারবে, 161 করেছি, যারা সাক্ষীগুলিকে আমি সাক্ষ্য করাইছি, যারা প্রত্যেক সাক্ষী তাদেরকে আমি নিয়ে গেছি, আমি আপনাদের সাথে আছি, আপনারা সাক্ষী দিবেন। এই 161 আলামত, এই দুটি তিনটি বিষয়ে আমার কাছে মনে হয়েছে তুহিন হত্যাকাণ্ডে 57 বছরের মধ্যে আর 6 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি হবে, সবগুলি ফাঁসি হবে। যদি বিচার বিভাগ আমাদের প্রতি অন্যায় না করে, বিচার বিভাগ যদি আমাদের প্রতি ন্যায় আচরণ করে, ন্যায় বিচার করে, তাহলে এই বাংলাদেশে ইতিহাস হবে ইনশাআল্লাহ। তা আমরা আপনার কাছে একটি শেষ পর্যায়ে আমি চলে যাচ্ছি, আমার কাছে একটা অনুরোধ থাকবে, কোনদিন কোন সাংবাদিকদের বিপদে পেলে, রাস্তায় ফেলে, হামলার সময় মুরব্বী বলেন, ছোট বলেন, আদরের ছেলে বলেন, ফেলে কেউ আসবেন না। কারণ এই সাইদুর রহমান রিপন ছিল দেশের একটি সম্পদ। আপনি জানেন না ওনার সম্পর্কে, উনি একটা দেশের ইতিহাস। বাংলাদেশে আমরা রিমন উস্তাদ, আমি যখন সিনহা সাহেব, মেজর সিনহা সাহেবকে হত্যা করা হয়, আমি লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, রিমন ভাই আমি টেকনাফে চলে গিয়েছিলাম ওসি পদের বিরুদ্ধে নিউজ করার। খুনি ওসি বিরুদ্ধে কেউ সাহস পায়নি। আমি নিউজ করেছিলাম শিরোনাম, বাবু ঘুমাও ওসি প্রদীপ আসতেছে। আমার শিরোনাম ছিল বিডি 24, বাবু ঘুমাও ওসি প্রদীপ আসতেছে। আমাকে এই গোয়েন্দারা জিজ্ঞেস করছে এটা কি বললেন, আমি বললাম এই ওসি খুনি প্রদীপ, সেও ছিল খুনি ওসি প্রদীপ। এত নারীবাদ ছিল, এত খুনি ছিল, নারীর মধ্যে তো জুলুম করতো। এই জুলুমের ভয়ে কোন বাচ্চা যখন কান্না করে, এই মায়েরা তখন বাচ্চারা বলতো বাবু ওসি প্রদীপ আসতেছে, ঘুমিয়ে পড়ো। ভয়ে তারা ঘুমিয়ে যেত। এই বর্ণনা যখন আমার উস্তাদ তখন সম্পাদকীয় লেখে, সাইদুর রহমান রিমন, কালুলুম লেখা ওসি প্রদীপ ঘুমাও বাবু, এই শিরোনামে আমি উঠে গেলাম। আমাকে নিয়ে বিশাল লেখা দিয়েছে, সেই রিমন ভাইকে আমি হারিয়েছি। সুতরাং আমি বলবো, আমার কাছে অনুরোধ থাকবে, চট্টগ্রামের মতো জায়গায় যারা এখানে বসা আছে অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী, ওনাদের সামনে একটি কথা বলে যায়, কোনদিন কোন সাংবাদিকের বিরুদ্ধে তার দুর্বলতা জায়গাকে আঘাত করে, আজকে যদি আমাকে আঘাত করেন, আমার 4টা ছেলে আছে, কি করবে? আমার স্ত্রী আছে, বাবা মা আছে, এই রিজিকে হাত দিবেন না কখনো। রাগ করছেন, দুই একটা রাস্তায় বলে ফেলবেন, নিজের স্ত্রী সঙ্গে কাছে আরেক সাংবাদিকের বদনাম বলবেন না কখনো। অনেক সাংবাদিক আছে বলে সম্পাদক ভালো না, ও চিটার খারাপ, কখনো এই কথা বলবেন না। নিজের সাংবাদিকদের সুনাম প্রশংসা করবেন নিজের স্ত্রী সন্তানের কাছে সবসময়। যত বেশি প্রশংসা করবেন এত আপনি সম্মানিত হবেন, আর যত আপনি বেশি মন্তব্য করবেন এত আপনি পৌঁছে যাবেন। সুতরাং চট্টগ্রামের এখানে আমার ভাই টকশো করে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে, বাবার কথা আমি শুনেছি, ওনার সাথে আজকে আমি দাঁড়িয়ে কথা বলবো, সত্যি আমি আনন্দিত এবং গর্বিত। ওনার মধ্যে একটু মানুষকে বলছে আমি পেয়েছি, এবং কামাল ভাই, এই এডিটর সাহেব বলেন, সবাই, এই আইনসোলা, আমি আপনাদের কাছে সর্বশেষ বলবো, কখনো কোনোদিন সিনিয়রদের সাথে খারাপ আচরণ করবেন না, সিনিয়রদেরকে অসম্মান করবেন না।
আপনি জানেন সম্পাদক হয় যে ব্যক্তি খুব কঠিন, একজন এডিটর সম্পাদক হওয়া খুব কঠিন, খুব চাপ। একটা রিপোর্ট করে সারাদিন বাসায় চলে যান। আপনি জানেন 400-500 সাংবাদিকের পরিবারকে শুরু করে কন্ট্রোল করতে হয় সবাইকে। এখানে দুষ্ট আছে, ভালো আছে, কত কিছু আছে, কত পেইন আমাদের নিতে হয়। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।